আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিল্ডিং ডিজাইন করতে হলে তার লোকেশন, সাইট কি অবস্থা আছে, তার চারদিকের পরিবেশ সব বিবেচনা করে একটি ডিজাইন করতে হয়। ডিজাইন করার জন্য ডিজাইন ইঞ্জিনিয়ার তার সকল ধরনের কাজগুলা করে থাকে, সাইট পরিদর্শন করে থাকে, সাইটের হইতাছে গিয়া হুম দিক নির্দেশনা দেখার পর সে ডিজাইন করে। এই ডিজাইনটি শুধু আঁকলেই যদি বিল্ডিং হয়ে যেত তাহলে তো কোনো কিছুরই আর চিন্তা করার দরকার ছিল না। একটা বিল্ডিং ডিজাইন করতে হলে মালিক পক্ষ কিংবা যারা বাড়ি তৈরি করবে তাদেরকে জিজ্ঞাসা করতে হয় আপনি কি পাথরে করবেন না ব্রিকে করবেন। খরচ, তার হিসাব সবকিছুই বিবেচনা করে একটা বিল্ডিং ডিজাইন করতে হয়। দেখা গেল একটা চারতলা বিল্ডিং ডিজাইন করা হলো, সেটা হইতাছে গিয়া ব্রিকে করা হলো। একটা ব্রিক চিপসের হইতাছে গিয়া আপনার 135 ভলিউম, আর পাথরের হইতেছে 150 150। ঠিক আছে, তাহলে ব্রিক চিপসে ধরা হয় আপনার হইতেছে 3000 থেকে 2400 পিএসএ, 2400 পিএসএ, বা পাথরের জন্য ধরা হয় 4000 পিএসআই। এটা হিসাব করে সব কিছু করতে হয়। একটা ডিজাইন করতে হলে ডিজাইনের আপনার রুমের দূরত্ব কত, সবগুলো হিসাব নিকাশ করে তারপরে ডিজাইন সম্পন্ন করা হয়। শুধু আইকে দিলাম তাহলে তো হইল না। আঁকা তো সহজ, যে কেউ আঁকতে পারে একটা বিল্ডিং এর ডিজাইন, এটা কোনো ব্যাপার না, কিন্তু তার লোডের হিসাব হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানে একটা বিল্ডিং এর লোড হিসাব করতে বসলাম, একদিকে 15 ফিট, আরেক দিকে আছে 13 ফিট, এইভাবে মনে করুন প্রত্যেকটা গ্রিড লাইনে 12 13 14 15 আছে, তার মাঝখানে একটা করে কলাম আছে, কিংবা 14 ফিটের মাথায় একটা আছে, 15 ফিটের মাথায় আছে। সেই কলামগুলো লোড কিভাবে আসবে, বিএনবিসি কোড অনুযায়ী লাইভ লোড 42 কিপস, পার্টিশন 1 420 পিএসআই, লাইভ এয়ার ফ্লোর ফিনিশিং 25 কিপস। এগুলা সব যাবতীয় কিছু হিসাব করে দিতে হবে। ফ্লোর, যেটা ছাদ বাগান হবে সেটার হইতেছে 105 কিপস দিতে হবে। তাছাড়া পানির ট্যাঙ্কি যে জায়গায় পড়বে সেটাও 105 কিপস দিতে হবে। এইভাবে এইভাবে হিসাব করে তারপর বিল্ডিং এর লোডটা নিয়ে আসা হয়। কিন্তু আমাদের দেশে যে অবস্থা শুরু হয়ে গেছে, এই সব লোডের বিএনবিসির কোডের কোনো হিসাবে নাই, কিচ্ছু নাই। একজন ইঞ্জিনিয়ার একটা ড্রয়িং অটোকেটে করে নিছে, সেটা শুধু ডিজাইনটা করলো আর কলাম বেস, হ্যাঁ, এগুলা হইতেছে কপি করে দিয়ে দিল। এটা তো সম্ভব না, এটা তো হইতেছে বিল্ডিং আরো ঝুঁকিপূর্ণ। কোনো কলাম যদি ফেল করে তাহলে তো হইতেছে গিয়া ওটা কোনোভাবেই সারানো সম্ভব না। তাই আপনাদেরকে বলতেছি, এগুলা সব হিসাব নিকাশ ভালোভাবে দেখে জেনে শুনে বুঝে একটা বিল্ডিং এ কাজ করুন। আপনার জীবনের সর্বশেষ অর্থ দিয়ে একটি বিল্ডিং ডিজাইন করা হয়। আপনার যদি এই বিল্ডিংটি 20 বছর কিংবা 10 বছর পর দেখা গেল একটা সমস্যা, তাহলে তো আপনি বিপদে পড়লেন, ইঞ্জিনিয়ার তো দোষ দিবে সিমেন্টের সমস্যা ছিল, নাহলে বালির সমস্যা ছিল। এটা পুরাটাই ভুল। আপনার বিল্ডিং এর লোড ক্যালকুলেশন সবচাইতে বড় জিনিস। হুম, লোডের ভিতরে আপনি ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশিং, পার্টিশন ওয়াল, উইন লোড, আর্থকুইক লোড, সব কিছু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর দেখা যাবে একটা বিল্ডিং এ কলামে কত লোড আসছে না আসছে সব বেরিয়ে আসবে। এটার উপরে ডিপেন্ড করার পর তারপর আবার 10%
ওভার ধরতে হবে। ওভার না ধরলে আপনার সামনের দিকে বারান্দা বের করবেন, ব্যালকনি যেগুলা বারান্দা বের করবেন, পিছনের দিকে বারান্দা বের করবেন, এগুলার তো হিসাব নিতে হবে। এছাড়া আমরা সাধারণত সফটওয়্যারে বিম টু বিম ওয়ালের পার্টিশনের হিসাব করি। এছাড়াও বাথরুম, রান্নাঘরের ভিতরে কিছু পার্টিশন ওয়াল থাকলে সেগুলোর হিসাবে কোনো বালাই নেই। সেগুলো তো হিসাবে আনতে হবে। সেই হিসাব ব্যতীত তো একটা বিল্ডিং কোনোভাবে ডিজাইন করা সম্ভব না। তারও তো একটা ওয়েট আছে। হুম, সেগুলো হিসাব না করে তারা আঁকায়া দিল বিমের উপরে, মাঝখানে হইতেছে গিয়া বিম তো নাই। হ্যাঁ, ফ্লোরের মাঝখানে বিম নাই, সেই জায়গায় তো বাথরুম আছে কিংবা রান্নাঘর আছে, তার পার্টিশন ওয়াল তো আছে। একটা পার্টিশনের ওয়ালের ওজন 420। হ্যাঁ, 420 হইতেছে 420 পিএসআই। তাহলে সেটার তো হিসাব করতে হবে। সেই হিসাব না করে একে দিলাম বাস, পাঁচতলা বিল্ডিং এর ভিতরে দেখা গেল 3টা বাথরুম আছে, এগুলো তো বরাবরই 5টার মধ্যেই যাইতেছে, সেগুলোর হিসাব আছে না, ফলসাদের হিসাব আছে না। সেই হিসাবগুলার কোনো এই হিসাবে না নিয়ে আসে। তারা হিসাব করে এক একটা বেজ দিতেছে, এটা দিতেছে সেটাকে তাছাড়া বিমের পিএম রেশিওর কোনো হিসাবে নাই, কলামের পিএম রেশিওর কোনো হিসাব নাই। এই হিসাব ছাড়াই দেখা যাইতেছে ডিজাইন তারা করে দিতেছে। একটা বিল্ডিং এর ডিজাইন করতে হলে সব বিষয় সতর্কভাবে ডিজাইন করতে হবে। তা না হলে বিল্ডিংটি কোনোভাবে স্থায়িত্বকাল বেশি হবে না। এটা আপনারা জেনে বুঝে তারপরে বিল্ডিং ডিজাইন করবেন। আপনার জীবনের সর্বশেষ কামাই দিয়ে বিল্ডিং করলেন, আঁকায় দিল, 5,000 টাকা দিয়ে নিলেন আঁকায়া, বাস বিল্ডিং করা শুরু করে দিলেন। বিএনবিসি কোড বলছেই তো যে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু হিসাব ব্যতীত কোনোভাবেই বিল্ডিং করা সম্ভব না। হুম, ঢাকাতে এত বড় বড় বিল্ডিং হইতেছে, তারা তো সব বড় বড় ইঞ্জিনিয়ার দ্বারা তারা ডিজাইন গুলা করতেছে। আমরা তো যারা করতেছি তারা তো একটু আঁকায় দিছে, 5,000 টাকা দিছে, বাস নিয়ে এসে কইরা ফেলাইলেন, নিজের জীবনে নিজে কুড়াল মারলেন। এটা কি সম্ভব? এটা সম্ভব না। তার প্রত্যেকটা জিনিস হিসাব জটিল ভাবে বের করতে হবে, বের করে তারপর ডিজাইন করতে হবে। একটা বিল্ডিং এর দেখা গেল 5 তলা বিল্ডিং এর আউটার সাইডের কলাম মেরি 90 কিপস আসলো। 90 কিপস আসার পর আপনার দেখা গেল মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে 0.90। তাহলে কি একটা সমস্যা সৃষ্টি হবে, বেঁচে রাখা তো অনেক বড় আসে যাবে। তাহলে এটা কিভাবে কি করা যায় সেটাও তো দেখতে হবে। দেখা গেল মাঝখানে সিঁড়ি করে কলামে 212 কিপস আসলো। তাহলে মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে একদম কম। তখন আপনি মনে করেন সয়েল টেস্টের রিপোর্টে 5 ফুটে আছে 3, 10 ফুটে 4, 15 ফুটে হইতেছে 5। তাহলে তো এটা আরো সমস্যা। তাহলে এটা কি করা যায় না করা যায় সেটা তো বুঝতে হবে। যে ডিজাইন করবে তার বুঝতে হবে। সে যদি না বুঝে বলে যে বেশ বড় করে দিলাম, কাজ করে ফেলান, এটা কোনোভাবেই সম্ভব না। হুম, আর আমাদের এটা থেকে এত হিসাব ছাড়াই আমি দেখতেছি সবগুলা বিল্ডিং এর ডিজাইন হইতেছে। সিঁড়িঘরের প্রত্যেকটা ওয়েট স্ল্যাবের হইতেছে গিয়া আপনার 105 কিপস করে দেওয়া হয়, আর ওয়েট বেশি, সেটাও তো হিসাব করে না। কোনোভাবে হিসাব না করে এইভাবে বিল্ডিং করা সম্ভব না। তাই আমি বলতেছি আপনারা জেনে শুনে বুঝে, আমি যাবতীয় কিছু বলে দিছি। সাধারণত 4 তলা হোক, 5 তলা হোক, একটা জিনিস আছে যে সয়েল টেস্টের রিপোর্টে আপনার যদি 5 ফুটে 4 থাকে, 10 ফুটে মাস্ট বি 6 অথবা 7 থাকতে হবে, 15 ফুটে 7 অথবা 8 থাকতে হবে। তা না হলে কোনোভাবে একটা বিল্ডিং করা সম্ভব না। সয়েলের বেয়ারিং ক্যাপাসিটির উপরে বিল্ডিংটি দাঁড়িয়ে থাকবে। আমি আপনি নিয়ে দাঁড়িয়ে থাকবো না, এটা হইতেছে মাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই সবাইকে বলছি সতর্ক হন,
জেনে বুঝে কাজ করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। Here আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। PW partition wall supported load roof live load roof live load আর assign shell load uniform assign shell load uniform এটা হচ্ছে কেয়ার assign shell load uniform live load 42 আর শালা 42 psi apply ওকে গেলো একটা হাত assign shell uniform live load all apply ওকে দ্বিতীয় তালা যায় দিন assign shell uniform roof live load 100 apply ওকে সিলেক্ট করলাম আর লিস্টরি দিলাম দিয়ে এখন assign shell live load হলো 25 ফ্লোর ফিনিশিং 25 F 25 দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম সিলেক্ট অল বিম অল স্টোরি আছে সিলেক্ট অল বিম পার্টিশন ওয়াল লোড দেওয়ার জন্য সিলেক্ট অল দিব অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউশন assign distribution को assign frame load distribution এখন distribution 0.420 420 ওকে অ্যাপ্লাই ওকে হ্যাঁ হয়ে গেছে দেওয়ার জন্য স্টার 3D ভিউ আসার পর স্টার লোড দেব স্টার সিলেক্ট পেলাস দেখি 3D সিলেক্ট করি সিলেক্ট object type floor হয়ে গেল floor সিলেক্ট ক্লোজ দেওয়ার পর ম্যাচ সোর্স করব ম্যাচ সোর্স করলে বাস এসে গেল অ্যাসাইন শেল অটো ম্যাচ সোর্স অ্যাসাইন শেল ফ্লোর অটো ম্যাচ সোর্স দিয়ে দিলাম এনে দিব অটো ম্যাচ 24 অটো ম্যাচ দিয়ে এটা দিয়ে 24 দিন 24 দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিন বাস হয়ে গেছে এখন ডায়াফ্রাম করতে হবে এর জন্য সিলেক্ট অল দিলাম দেওয়ার পর অ্যাসাইন শেল ডায়াফ্রাম D1 অ্যাপ্লাই ওকে ডায়াফ্রাম
এখন আমাদের আর্থকুইক লোড অ্যাপ্লাই করতে না ডিফাইন লোড প্যাটার্ন আর্থকুইক লোড ইএক্স ইকিউএক্স লেখা ইকিউএক্স লেখা সিসমিক লোড দিয়ে অ্যাড দিলাম ওই শালা ইকিউ ওয়াই দিয়া সিসমিক লোড দিলাম এন হবে এসি 705 অ্যাপ্লাই ওকে আর্থকুইক লোড অ্যাপ্লাই করতে হবে মডিফাই লেটার এক্স ডাইরেকশন সব বাদ যাব ইউজ ডিফাইন নেব সব এক্স ডাইরেকশন নেব 0.46 0.64 তারপরে আছে 0.64 x direction 0.64 top 1 80 থাকবে 0.5 0.5 তারপরে 0.2 এটা হলো 2 শুধু 2 এটা হলো এক এটা হলো 1.15 এটা হলো 1.725 ওকে same y direction now 83551 ঠিক আছে y direction same y direction এ শুধু থাকবো সব কাটা যাব use 0.60164 তারপরে সব ঠিক আছে নেব 0.5 0.2 আর 0.2 তারপরে 2 তারপরে f 1.15 1.15 1.725 1.725 দিয়া ওকে দিয়ে দিই পাস হয়ে গেল ওকে সোর্স করলেই মোটামুটি শেষ ডিফাইন মাস সোর্সের পর মডিফাই মাস সোর্সের পর স্পেসিফিক লোড প্যাটার্ন ডিবাত স্পেসিফিক লোড প্যাটার্ন দিয়া ডেট লোড লাইভ লোড ডেট লোড অ্যাড ডেট লোড এখানে